দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ভারতের দুই শীর্ষস্থানীয় গণমাধ্যম আনন্দবাজার এবং হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক ইমেইল সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে মাথা উঁচু করে খুব দ্রুতই ফিরছেন বাংলাদেশে, কিন্তু আদালতের দেওয়া মৃত্যুদণ্ড, দল নিষিদ্ধকরণ আইন এবং মাঠ পর্যায়ের চরম প্রতিকূলতা, এই সবকিছুর মাঝে কিভাবে সম্ভব তার এই প্রত্যাবর্তন? বাস্তবতা আসলে কতটা কঠিন? 2024 সালের 5 আগস্ট মাত্র 45 মিনিট বেঁধে দেওয়া সময়ে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়। তিনি যখন হেলিকপ্টারে করে পালাচ্ছেন তখন মানুষ মারতে মরিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই ঘটনার পর কেটে গেছে দীর্ঘ সময়। আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়। আদৌ কি সম্ভব কয়েক বছরের মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন? কি বলছে বিশেষজ্ঞরা? শেখ হাসিনা দাবি করেছেন তার দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ নেই, পরিস্থিতি অনুকূলে এলেই যে কোনো দিন তিনি ফিরবেন। অন্যদিকে দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আকুতি জানাচ্ছে আওয়ামী লীগের তৃণমূল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন তৃণমূল নেতা হতাশা ব্যক্ত করে বলেন, ভেবেছিলাম পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো এলাকায় ফেরার সুযোগ পাবো, সাংগঠনিক কার্যক্রম শুরু হবে, কিন্তু সংসদে দল নিষিদ্ধকরণের আইন পাশ হওয়ায় এখন প্রকাশ্যে রাজনীতি করার আইনগত অধিকারটি আর নেই। অবস্থা আগের মতোই থমথমে। বাস্তবতা হলো অনলাইনে 2.0 ক্যাম্পেইন চললেও এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। আজ থেকে 45 বছর আগে 1981 সালের 17ই মে দীর্ঘ 6 বছরের নির্বাসন শেষে এক ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা, কিন্তু এবারের গল্পটা সম্পূর্ণ আলাদা। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে দলটির কোনো নেতাকর্মী দেশে ফেরার চেষ্টা করলে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার হওয়ার ঝুঁকিতে পড়বেন। বিশেষ করে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর বিরুদ্ধে আদালতের রায় থাকায় তারা এখন আইনত দণ্ডপ্রাপ্ত আসামি। ফলে শীর্ষ নেতৃত্বের এই মুহূর্তে দেশে ফেরা মানেই নিশ্চিত গ্রেপ্তার, যা দলকে আরো বড় সংকটের দিকে ঠেলে দিবে। বাংলাদেশের রাজনীতি এখন কার্যত একটি নতুন জোট বা শক্তির নিয়ন্ত্রণে। শাসন ব্যবস্থা ও বিরোধী ভূমিকা সবখানেই এক নতুন সমীকরণ। সংবিধান সংস্কার বা গণভোটের মতো কিছু বিষয়ে মতভেদ থাকলেও তা এই ব্যবস্থার জন্য কোনো বড় হুমকি নয়। এই নতুন রাজনৈতিক বাস্তবতা আওয়ামী লীগের সামনে শুধু ঘোর অমানিসা। এক সময়ের ক্ষমতাসীন দলটি মন্ত্রী, এমপি এবং কেন্দ্রীয় নেতাদের একটি বড় অংশ এখন ভারতে বা অন্য দেশের রাজনৈতিক আশ্রয়। আর দেশের মাটিতে হাজার হাজার নেতাকর্মী হয় জেলে, না হয় আত্মগোপনে। জীবন জীবিকা হারিয়ে অনেকেই আজ নিঃস্ব। গ্রামগঞ্জে বা হাটবাজারে এক সময় যেসব নেতার দাপটে বিরোধীরা কণ্ঠাসা ছিল, আজ তারাই স্থানীয় পর্যায়ে টিকে থাকার জন্য জামায়াত, বিএনপির স্থানীয় নেতাদের সামনে মাথা নিচু করে চলছে। ধরে রাখতে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ধামকি দেওয়া হলেও মাঠ পর্যায়ে দল গোছানোর কোনো দৃশ্যমান আলামত নেই। ঠিক যেমনটা অতীতে আওয়ামী লীগের শাসনামলে জামায়াত ইসলামী করত। ভয়ানক ঝুঁকি নিয়ে দেশের কোথাও কোথাও আওয়ামী লীগ কর্মীরা কেবল কয়েক সেকেন্ডের জন্য জটিকা মিছিল করে মিলিয়ে যাচ্ছে। ঠিক যেমন আওয়ামী শাসনামলে জামায়াত ইসলামী জটিকা মিছিল করত। বিদেশের মাটিতে সোশ্যাল মিডিয়া গরম থাকলেও দেশের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। অন্যদিকে আওয়ামী লীগের ভেতর এমন ধারণাও আছে যে ভারত তাদের জন্য কিছু একটা করবে। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার পেছনে বিপুল সময় ব্যয় করার সময় কি ভারতের কাছে আদৌ আছে? তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পথ কি? সম্ভবত এখন এটি কেউ জানে না, এমনকি খোদ আওয়ামী লীগের নেতৃত্বও নয়। এক সময়ের তুমুল শক্তিশালী একটি রাজনৈতিক দল কি তবে চিরতরে ইতিহাসের পাতায় হারিয়ে যেতে বসেছে, নাকি সময়ের গর্ভে লুকিয়ে আছে অন্য কোনো সমীকরণ? তা সময় বলে দিবে।